আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে বেশি যে হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন তিনার নাম হচ্ছে আবু হুরায়রা। কি নাম বললাম? আবু হুরায়রা। উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। উনি বর্ণনা করতেছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি জামানায় ইশতারা রজুলুম মিন রজুলিন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে এক খণ্ড জমি কিনল। কি কিনল? ইশতারা রজুলুম মিন রজুলিন আকার আল্লাহু, এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে এক খণ্ড জমি কিনল। কি কিনল? আমাদের সমাজে কেনা বেচা আছে না? আছে। আমাদের আমাদের এই যে এখন ঝিনাইদহ কত করে মানে বিঘে কত যাচ্ছে? কত লাখ? অনেক টাকা, আলহামদুলিল্লাহ। যাই হোক, যাদের সামর্থ্য আছে কিনবে। তো কিনছে, জমি কেনার পর যে কিনছে, দেখেন সে এখন কি বলতিছে যে ফাকালা লাহু আল্লাযী ইশতারাল আকার, ক্রেতা বিক্রেতাকে বলছে যে জমিটা কিনছে, সে জমিতে গিয়ে পেয়েছে কি ফাওয়াজাদার রাজুলু আল্লাযী ইশতারাল আকার ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন, ক্রেতা যখন জমিটা কিনছে জমির মধ্যে গিয়ে দেখে স্বর্ণের একটা কলসি। সুবহানাল্লাহ পড়েন। কিসের কলসি? আমরা যদি এরকম নতুন একটা জমি কিনে স্বর্ণের কলসি পাই, খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলে দেখায়। আমার চাচা বেজার বারে। আচ্ছা, যাই হোক, তো খুশি তো বেশিরভাগ মানুষ, ঠিক না বেঠিক? এখন স্বর্ণ কলসি পেয়েছে, পাওয়ার পরে সেই রকম তারপরে আসছে ফাকালা, সে এখন এসে বিক্রেতার কাছে বলতেছে ফাকালা লাহু আল্লাযী ইশতারাল আকার, ক্রেতা বিক্রেতার বাসাতে চলে আসছে, স্বর্ণের কলস নিয়ে তিনি চলে আসছেন। এসে বলতেছেন, ভাই খুজ যাহাবাকা মিন্নি, এই নেন আপনার স্বর্ণ। ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়ালাম আবতাইয যাহাবা, ভাই আমি তো আপনার থেকে স্বর্ণ কিনি নাই, আমি তো আপনার থেকে জমিন কিনেছি। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার থেকে আমি জমিন কিনেছি, আপনার থেকে আমি স্বর্ণ কিনি নাই। সুতরাং এই স্বর্ণের মালিক আমি নয়, এই স্বর্ণের মালিক হচ্ছেন আপনি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি বোঝা গেল? জমি যে কিনছিল সে লোকটা ভালো না খারাপ? দেখেন, আমি কিন্তু কথাটা ওখানে ধরছি, চেয়ারম্যান যদি ভালো হয় বিচার ভালো হবে, আবার জনগণও যদি ভালো হয় চেয়ারম্যান শান্তিতে থাকবে, দুটাই ভালো হওয়া লাগবে। এখানেই সেই ঘটনা আছে। তো এরপরে বিক্রেতা বলছে যে কেন? ইন্নামা বিতুকাল আরদ ওয়ামা ফিহা, আমি এই স্বর্ণ কেন নিব? আমি তো জমিন বিক্রি করেছি, সুতরাং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব তোমার, সুতরাং স্বর্ণের মালিক তুমি, আমি নয়। তার মানে কি বোঝা গেল? বিক্রেতাও ভালো না খারাপ? কথা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি? তাহলে ক্রেতাও ভালো, বিক্রেতাও ভালো। এরপরে ফাতাহা কামা ইলা রজুলিন, ক্রেতা বিক্রেতা দুইজনে লাগবে একটু বলছে, ভাই এই জমির স্বর্ণের মালিক আপনি। বিক্রেতা বলছে আপনি, ক্রেতা বলছে আপনি। এই নিয়ে ঠেলাঠেলি, এই নিয়ে ওই বলতেছে আপনি নেন, সে বলতেছে আপনি নেন, কিন্তু কেউই নিচ্ছেন না। ভয় কার? যে আমি যদি নেই এটা কি আসলে আমি মালিক হচ্ছি? আমি তো বিক্রি করছি, আমি কিভাবে মালিক হব? আবার সে বলতেছে আমি তো জমিন নিয়েছি, আমি তো স্বর্ণ কিনি নাই, আমি কিভাবে মালিক হব? ভয় করতেছেন কাকে? বিচার দিলেন ফাতাহা কামা ইলা রজুলিন, সেই যুগের একজন ব্যক্তি যে হচ্ছে সেই সমাজের চেয়ারম্যান, মেম্বার বা দায়িত্বশীল, সেই চেয়ারম্যানের কাছে বিচার পর্যন্ত চলে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা আছে, শুধু শুনলে হবে না, শুধু শোনার জন্য নয়, শুধু শুনবেন আর কান দিয়ে বের করবেন না, না না, এই জন্য মাহফিল নয়। এখান থেকে শিক্ষা আছে, তিনারা কিরকম জীবন যাপন করেছেন। তখন আমরা যদি পাই, ছেলেকে বলবো বাবা তুমি কোথায়? বলবে আব্বা আমি তো আছি শেখপাড়া বাজারে। সুতরাং বলবে জমিতে আমি একটা স্বর্ণের কলস পাইছি, তাড়াতাড়ি তুমি আসো, খবরদার কেউ যেন না দেখে, কাক পক্ষীও যেন না বুঝতে পারে, আস্তে করে একটা বস্তা বা কিছু একটা নিয়ে এসো, গোপনে যেন আমরা নিয়ে যাব। এইরকম হতো কি না বলেন?
জানতে দিত? এমন ভাবে নিয়ে আসতো, সেটা বাসাতে নিয়ে আসতো, বাড়িতে নিয়ে এসে সেটা যদি কোনো ক্রমে চেয়ারম্যানের কাছে যেত, চেয়ারম্যান যদি জানতে পারতো, সেটা কিন্তু বলতো, এই এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এই স্বর্ণের মালিক তোরা কেউ নয়, তোরা এখান থেকে ভেগে যা। ঠিক না বেঠিক? এবার চেয়ারম্যান সেটা আত্মসাৎ করত। কিন্তু চেয়ারম্যানকে যদি আবার এসপি সাহেব যদি জানতে পারতো যে চেয়ারম্যান সাহেব তোমার ওখানে নাকি কিছু স্বর্ণ গিয়েছে, বলতেছে স্যার আপনার 50 আমার 50, এরকম ভাগাভাগি হয় কি হয় না? হতো। বাংলাদেশের আইন তো এটাই হচ্ছে, সব চেয়ারম্যান সব মেম্বার কিন্তু আবার এক না। ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, তখন একটা ছেলে আম পাড়তেছে গাছে, নতুন গাছ বাগানে আম পাড়ছে। তখন গাছের মালিক এসে বলতেছে, এই কেরে আমার আম বাগানে আম পাড়তেছ? এই নতুন গাছের আম আমি খাই নাই, আমার পরিবারও খাই নাই, তুমি কে আম চুরি করতেছ? বলছে, কি করবেন চাচা আপনি? বলতেছে, খবরদার আর একটা আম পারবে না, তোমার বাবার কাছে আমি বিচার দিব। কার কাছে বিচার দিবে? তখন ছেলেটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আমার বাবার কাছে বিচার দিবেন চাচা? আমার বাবা আরেক ডালত। আমার বাবা কোন ডালত? তার মানে বাবাও চুরি করতেছে। এখন চাচা করছে, বাপও চোর বেটাও চোর, কার কাছে বিচার দিব? ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজের অবস্থা তো এরকম, যেখানেই যাচ্ছেন সেখানেই দুর্নীতি, অফিসে গেলে ঘুষ ছাড়া ফাইল পার হয় না। ঠিক না ঠিক? এই সমাজ ভিত্তিক যদি কোরআন থাকতো, এইরকম কিন্তু আমাদের ভোগান্তি এবং দুর্ভোগের সম্মুখীন আমরা হতাম না। ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, বিচার গেল চেয়ারম্যানের কাছে। বিচার চেয়ারম্যান সাহেব দেখেন, মেধাও থাকা লাগবে মেম্বার চেয়ারম্যান হতে গেলে। ভুল বললাম না ঠিক বললাম? মেম্বার সাহেব বলতেছে, বাবা আলাকুমা ওয়ালাদুন, তোমাদের কি ছেলে মেয়ে আছে? ক্বালা, একজন, ক্বালা আহাদুহুমা, তাদের মধ্যে একজন বললেন, লি গুলামুন, আমার একটা ছেলে আছে। ওয়া ক্বালাল আখর, অপর ব্যক্তি বললেন, লি জারিয়াতুন, আমার একটা মেয়ে আছে। তখন বললেন, চেয়ারম্যান সাহেব বললেন যে তাদের বয়স কত? বললেন এইরকম কাছাকাছি। ইসলামী শরীয়তে 18-র নিচে মেয়েদের 18, ছেলেদের 21। এটা কিন্তু ইসলামী শরীয়তের বিধান নয়, এটা হচ্ছে বাংলাদেশের সরকারি আইন। ঠিক না বেঠিক? তো যাই হোক, বলে বয়স কাছাকাছি। ঠিক আছে, তাহলে ফানকিহুল গুলামাল জারিয়াতা, তোমার ছেলেকে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। ওয়া তাসাদ্দাকা আলা আনফুসিহিমা মিনহু, আর এই বিবাহে ও আনফিকু আলা আলা আনফুসিহিমা, সেই বিবাহতে এই মোহর হিসাবে এটা খরচ করো, এই বিবাহ অনুষ্ঠানে এই স্বর্ণের কলস খরচ করো। মিনহু ওয়া তাসাদ্দাকা, আর অবশিষ্ট যেটা থাকে তাদেরকে স্বামী স্ত্রীকে নবদম্পতিকে দান করো। বলি সুবহানাল্লাহ। তাহলে চেয়ারম্যান হতে গেলে কি দরকার আছে? বুদ্ধি থাকতে হবে, মেধা থাকতে হবে। আবার সেই যুগের তালে ঘটনা থেকে কি শিখলাম? যে মানুষ ছিল সৎ এবং ভালো। ঠিক না ঠিক? সৎ মানুষ ছিল, এই জন্য তারা এরকম বরকত পেয়েছেন। সেই সমাজে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। তিনি বয়ান করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উমরাতে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমরাতে যাচ্ছিলেন, দেখেন রাস্তার মাঝখানে কিছু মানুষ সমাবেত হয়ে আছে। বললেন, ভাই তোমরা এখানে কেন সমাবেত হয়ে আছো? তোমাদের কি সমস্যা? বললেন, ভাই আমরা তো হজে যাচ্ছি, কিন্তু সমস্যা হলো এই রাস্তার মাঝখানে একটা বিশাল আকৃতির একটা বাঘ দাঁড়িয়ে আছে, যার কারণে আমরা রাস্তা ক্রসিং করতে পারতেছি না, যাইতে পারতেছি না। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাঘের কাছে গেলেন। যাওয়ার পর বাঘকে বললেন, আনা সাহাবু রাসূলুল্লাহ, হে বাঘ আমি আল্লাহ রসুলের সাহাবী। এই বলে বাঘের কান ধরে দাঁড়িয়ে থাকলেন, আর সমস্ত লোকজনদেরকে বললেন, তোমরা এক এক করে তোমরা এখান থেকে ক্রসিং করো, চলে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন যে বাঘ সব লোক চলে গেল, একটা টু শব্দ পর্যন্ত করে নাই, নাড়াচাড়া পর্যন্ত করে নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে বাঘে কথা শুনেছে। ঠিক না ঠিক?
কারণ তারা রসুলের সুন্নাতকে মেনে চলেছে, আল্লাহ রসুলকে ভালোবেসেছে, এই জন্য তাদের কথা বাক পর্যন্ত শুনেছে বলে সুবহানাল্লাহ। জরাইকু সাহাবী আফ্রিকার জঙ্গলে তিনি চলে গিয়েছেন। যাওয়ার পরে তিনি ঘোষণা করলেন, আমরা নাহনু আসহাবু রাসূলুল্লাহ ইয়া হাশারাতাল, হে বন্য প্রাণীরা, তোমরা এই বন জঙ্গল থেকে তোমরা এখান থেকে ভেগে যাও, দূর হয়ে যাও। আমরা আল্লাহ রসুলের সাহাবী, আজকে এই বনের মধ্যে আমরা স্টে করব, অবস্থান করব, তোমরা এখান থেকে চলে যাও আমাদের নিরাপত্তার স্বার্থে। এই কথা শোনার পরে বন থেকে দেখা গেল সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সমস্ত বন্য প্রাণীগুলো বন থেকে চলে গেল। বন আল্লাহ রসুলের সাহাবে কেরামের জন্য উজাড় করে দিলেন বলে সুবহানাল্লাহ। এইরকম সাহাবে কেরাম মেনেছেন হুজুরকে, যার কারণে সাহাবে কেরামকে মেনেছেন, বনের জন্তু পর্যন্ত তাদের কথা শুনেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? সেই জীবজন্তু আছেন না নাই? আছেন। সব আপনার কথা শুনবে, কিন্তু আপনাকে শুনতে হবে কার কথা? আল্লাহর কথা। আজকে আমরা আল্লাহর কথা শুনি না, যার কারণে জীবজন্তু তো দূরের কথা, আমাদের বাড়ির সদস্যরা আমাদের কথা শোনে না। ঠিক না বে ঠিক? সুতরাং আপনি আমি আগে নিজেকে দেখতে হবে, আমার ভিতর কোনো গলত থাকতে পারে, হয়তো ভুল আছে, যার কারণে আমার কথা আমার সমাজের লোক, আমার পরিবারের লোক শুনতেছে না। এরকম কথা ভুল বলতেছে না, ঠিক বলতেছি? সুতরাং নিজেকে সর্বপ্রথম আমাদের ঠিক করতে হবে। আসুন এবার তাফসিরের দিকে চলে যাই। তো সূরাতুল কাউসার, 5টা তাফসির। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানেই হাউজে কাউসার। 1 নাম্বার অর্থ হচ্ছে নাহরান ফিল জান্নাত, জান্নাতের মধ্যে একটা হাউজে কাউসার থাকবে। সেই হাউজে কাউসারের পানি তারাই পাবে যারা নবীজির খাঁটি উম্মত। বলি আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। এর অর্থ হচ্ছে, 2 নম্বর অর্থ হচ্ছে, হে নবী, আমি আপনাকে নবুয়ত দান করেছি। কখন থেকে? যখন আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম আলাইহিস সালাম রুহু এবং শরীরের মধ্যে ছিল, তার কোনো অস্তিত্বই ছিল না, তখন থেকে আপনি নবী। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। উলামায়ে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেছেন, এই কাউসারের 3 নম্বর অর্থ হচ্ছে, হে নবী, আমি আপনাকে মাকামাম মাহমুদা, একটা স্থান, প্রশংসিত স্থান দান করেছি। কিয়ামতের ময়দানে সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, শুধুমাত্র বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবেন। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। এটার 3 নাম্বার অর্থ হচ্ছে যে আমি আপনাকে কাসরাতুল উম্মাহ, আপনার অধিক সংখ্যক উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিরমিজির বর্ণনা, জান্নাতীদের কাতার হবে 120টি। কতটি কাতার? 120 কাতারের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আখিরি উম্মতের কাতার হবে, জান্নাতি কাতার হবে 80টি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বাকি থাকে কয় কাতার? 40টি। এই 40টি কাতার হবে সব নবীদের। তাহলে হুজুরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না? বাসেন। এরপরে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, যার অর্থ মুফাসসিরিনে কিরাম বলেছেন রাফআতুয যিকরা, হে নবী, আপনার নামকে আমি সমুন্নীত করেছি। কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান আছে, ছেলে সন্তান নাই, সুতরাং এর নাম নিশানা পৃথিবীতে থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আমি আল্লাহ প্রতিদিন 5 বার আজানের মাধ্যমে আপনার নামকে সমুন্নত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আজান হয় কয়বার? 5 বারের ভিতর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? নবীজির নাম আছে না নাই? আজান হয় কয়বার? একামত হয় কয়বার? নামাজ পড়ি কয়বার? 5 বার পড়েন সবাই? পড়লে তো এই মসজিদ ভরে যাবে, কিন্তু মনে হয় আরেকটু কমই পড়েন।
যাই হোক, আলহামদুলিল্লাহ, সকলকে আল্লাহ পাক নামাজি হিসাবে কবুল করুন, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, এখানে আমি যেটা বলতেছিলাম, নবীজির হাউজে কাউসারের পানি পান করতে গেলে নবীজির আদেশ নিষেধ মানতে হবে, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করেছেন সেটা আমাদেরকে পছন্দ করতে হবে, তিনি যেটা অপছন্দ করেছেন সেটাকে অপছন্দ করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10টা জিনিসকে অপছন্দ করতেন। কয়টা জিনিস? শুনবেন না চলে যাবেন? আবু দাউদ শরীফে আসছে, আল্লাহর নবীজি অপছন্দ করতেন 10টা জিনিসকে। নাম্বার 1, হাদিসটাকে প্রথম থেকে বলে নেই, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইয়াকুলু, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আশারতা খিলালিন, আল্লাহর নবীজি 10টা জিনিসকে অপছন্দ করতেন। আজকের মাহফিল থেকে শিখতে হবে এই 10টা জিনিসকে আমরাও নবীজির উম্মত হিসেবে অপছন্দ করব ইনশাআল্লাহ। বলেন, 1 নাম্বার হচ্ছে আসুফরাতা ইয়ানিল খুলুক। 1 নাম্বার হচ্ছে নবীজি অপছন্দ করতেন, অর্থাৎ নিষিদ্ধ হলুদ রং বিশ্বনবী অপছন্দ করতেন। কি রং? পুরুষের জন্য 4টি রং ব্যবহার করা নিষিদ্ধ। 1 নাম্বার মনে রাখবেন হলুদ, 2 নম্বর হচ্ছে কুসুম লাল, 3 নাম্বার হচ্ছে গোলাপি, 4 নাম্বার হচ্ছে জাফরান। এই 4 ধরনের পোশাক, এই 4 রঙের পোশাক পুরুষের জন্য পরিধান করা নিষিদ্ধ, করা যাবে না, হারাম। আর 2 নম্বর নবীজি যেটা অপছন্দ করতেন সেটা হচ্ছে তাগীরাস শাইবা, বিশ্বনবী অপছন্দ করতেন মাথার চুলকে পরিবর্তন করা, অর্থাৎ কালো কালি দ্বারা পরিবর্তন করা, এটি নিষিদ্ধ। আল্লাহু আকবার বলেন। আমাদের যাদের বয়স হয়ে গেছে তারা পারলে মেহেদি কালার ব্যবহার করবেন, আর না পারলে সাদা রাখবেন। বুখারীতে আসছে হাদিস নাম্বার 5899, হুজুর বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়ালা ইয়াসবাগুনা ফাখালিফুহুম, ইহুদি এবং নাসারাদের তোমরা বিপরীত চলো, তারা চুলে খেজাব ব্যবহার করে না, তোমরা করো। তো এক্ষেত্রে থেকে প্রমাণিত হচ্ছে মেহেদি রং ব্যবহার করা জায়েজ আছে, মুস্তাহাব। আর যদি সাদা রাখতে চান সাদাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কালো কালার করা যাবে না, আমল করা যাবে ইনশাল্লাহ। বাস, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, হুজুর অপছন্দ করতেন জাররাল ইজার, টাকনুর নিচে কাপড় পরিধান করা, অর্থাৎ অপছন্দ বলতে এখানে কিন্তু হারাম। অনেক যুবক আছে যাদের টাকনুর নিচে প্যান্ট থাকে, অনেক মানুষ আছে যাদের টাকনুর নিচে কাপড় থাকে, আছে না নাই? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে তাদের অনেক শারীরিক ক্ষতি হবে, বিশেষত তাদের যেটা যৌন শক্তি লোপ পাবে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। এবং বিশ্বনবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে ব্যক্তি কাপড় পরিধান করবে সেইটুকু জাহান্নামের অংশ, বলি নাউজুবিল্লাহ। তার মানে আপনি জাহান্নামে যাবেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার, হুজুর অপছন্দ করতেন ওয়াতাখাত্তুমা বিযাহাবি, স্বর্ণের আংটি পরিধান করা। কিসের আংটি? স্বর্ণের আংটি পুরুষের জন্য পরা নিষেধ। অপছন্দ বলতে এখানে নিষেধ, হারাম। পুরুষের জন্য শুধুমাত্র রূপার আংটি ছাড়া সব ধরনের আংটি নিষিদ্ধ। আমল করতে পারলে বিশ্বনবীর উম্মত আলহামদুলিল্লাহ বলেন। রূপা এছাড়া অষ্টধাতু বলেন, তারপরে দস্তা বলেন, তামা বলেন, লোহা বলেন, স্বর্ণ বলেন, রূপা ছাড়া সব ধরনের আংটি পুরুষের জন্য নিষিদ্ধ এবং হারাম। তাও রূপার ওজন যেটা হতে হবে, বিশ্বনবী বলেছেন, ওয়ালা তুতিম্মাহু মিসকালান, 1 মিসকালের বেশি সেটার ওজন আবার হওয়া কিন্তু যাবে না। আংটি বানাইছেন সেটার ওজন হতে হবে 1 মিসকাল। 1 মিসকাল সমান 4 গ্রাম, এর একটু বেশি, 4.37, মানে 374 সম্ভবত, এরকম 4 গ্রামের একটু বেশি, এইটুকু রূপার আংটি বানাতে পারবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াতাবাররুজা বিজিনাতিল, বিশ্বনবী বলতেছেন যে ওয়াতাবাররুজা বিজিনাতিল গায়রি মাহাল্লিহা, নারীর সৌন্দর্য পরপুরুষের কাছে মানে প্রকাশ করা আল্লাহ নবীজি অপছন্দ করেছেন, অর্থাৎ নিষিদ্ধ, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল আহজাবে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বলি আল্লাহু আকবার। এই জন্য আমাদের দোয়া কিন্তু কবুল হচ্ছে না, ঠিক না বে ঠিক? আপনি যদি দাউস হন
আপনি যদি অশ্লীলতাকে যদি আপনি প্রশ্রয় দেন, আপনার দোয়া আসমানে যাবে না। আপনি যদি হারাম খান, আসমানে দোয়া যাবে না। এখান থেকে একটু চলে গেলাম, 10 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কয় ব্যক্তির দোয়া? নাম্বার 1, যে ব্যক্তি হারাম খায়, পোশাক পরিচ্ছেদ যে ব্যক্তির হালাল নয়, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। 2 নাম্বার, যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করে, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। 3 নাম্বার, যে ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। 4 নাম্বার, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন রাখে, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। 5 নাম্বার, যে ব্যক্তি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ডিসকানেকশন করে, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। 6 নাম্বার, বখিল ব্যক্তির দোয়া কবুল হবে না। 7 নাম্বার, কৃপণ ব্যক্তির দোয়া কবুল হবে না। 8 নাম্বার, গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হবে না। 9 নাম্বার, তাড়াহুড়া করে যে ব্যক্তি আজকেই দোয়া করলো আজকেই রেজাল্ট চাই, এইরকম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। 10 নাম্বার, যে ব্যক্তি মরা হৃদয় নিয়ে, মরা দিল নিয়ে দোয়া করে, সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এখন দিল মরে 3টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার কারণ হচ্ছে বেশি কথা বললে দিল মরে যাবে। 2 নম্বর, বেশি হাসলে মানুষের হৃদয় মরে যায়। আর 3 নাম্বার, মানুষ আল্লাহ তাআলার জিকির না করলে মানুষের হৃদয় মরে যায়। এই কাজ থেকে আমরা বিরত থাকবো বলি ইনশাআল্লাহ। এই 10টি কাজ থেকে বিরত থাকা যাবে তো ইনশাআল্লাহ বলেন? তাহলেই মাহফিল সাকসেস, সফল। আজকে হিংসুকের দোয়া কিন্তু কবুল হবে না। প্রতিবেশীর ছেলে ভার্সিটিতে চান্স পেয়েছে, হিংসায় আমার হৃদয় জ্বলে, ঠিক না বেঠিক? এমন মুসলমান আছে না নাই? প্রতিবেশীর ছেলে একটু, প্রতিবেশীর মেয়ে একটু ভালো জায়গায় পড়াশোনা করছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, তার জন্য আমাদের হৃদয়টা জ্বলে যায়, কলিজা সারকার হয়, আছে না নাই? ছেলে বলতেছেন, প্রতিবেশীর ছেলেকে চাচা বলতেছেন, এই হিংসার জ্বালাই বলতেছেন, ওর ছেলে ভার্সিটিতে পড়ে কি করবে? চাকরি পাবে না। কি পাবে না? কিছুদিন পর দেখা গেল চাকরি পেয়েছে। ভাই চাচা, আপনি যে বললেন চাকরি পাবে না আপনার প্রতিবেশী, সে তো চাকরি পেয়েছে। আরে চাকরি পেলে কি হবে? কেবল তো চাকরি পেল, ওর বেতন হবে না। কি হবে না? দেখেন হিংসা। কিছুদিন পর দেখা গেল বেতনও হয়ে গেছে। বলে চাচা, এই তো আপনার প্রতিবেশীর ছেলের তো বেতন হয়ে গেছে। তো বলতেছে বেতন হলে কি হবে? ওর বরকত হবে না। বরকত হবে না। কি বললো? এখন আধুনিক আলিমরা ফতোয়া দিচ্ছেন তাহাজ্জুদের নামাজ মূলত সুন্নাত এবং নফল দুটাই তো। সুতরাং এই হিসাবে শুধু তাহাজ্জুদ শব্দ 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি এরকম বলাটাই বেশি ভালো। যাই হোক, এই 2 সময় দোয়া কবুল হয়। আর হুজুর বললেন যে ওয়াস সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই কথাটা 2টা। 3 নাম্বার, দোয়া কবুল হয় নেক কাজ সম্পাদনের পর। বলি সুবহানাল্লাহ। বুখারীতে আসছে, সহিহ বুখারীর বর্ণনা আসছে, 3 ব্যক্তি পাহাড়ের পাদদেশে গুহার মাঝখানে আটকে গিয়েছেন। পাথর এসে তাদেরকে মুখ বন্ধ করে দিয়েছে। তখন তারা বলল, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সে একজন বলল, আল্লাহ, আপনি তো জানেন আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। আমার চাচাতো বোন ছিল সুন্দরী, কিন্তু সে আমি তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছিলাম, কিন্তু আমার চাচাতো বোন 100 দিনার আমার কাছে আবদার করলো। আমি জোগালাম কষ্ট করে, আমার চাচাতো বোনকে দিলাম, কিন্তু আমি যখন তার কাছে গেলাম তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, সে বলল আল্লাহ তাআলাকে ভয় করো। আমি তখন আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ না করে আল্লাহ আমি নিজেকে বিরত রেখেছিলাম। 100 দিনার যেটা দিয়েছি সেটা তো নেই নাই। তো আল্লাহ, এটা আপনার ভয়ে করেছি, যদি আপনি পছন্দ করেন দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এই পাহাড়ের এই যে পাথরটা আমাদের মুখে আসছে এটাকে সরিয়ে দেন। তখন সেই পাথরটা কিছুটা সরে গেল, আকাশ দেখা গেল। বলি সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি বললেন, আয় আল্লাহ তাআলা, আমার বৃদ্ধ পিতা মাতা আছে, আমি প্রতিদিন খেতে কাজ করতে যেতাম, কাজ করে আসতাম। বাসায় এসে আমার যে গাভী ছিল, যে ছাগল বা গাভী ছিল, সেই গাভীটা আমি দহন করতাম। দহন করার পরে এই দুধ সর্বপ্রথম আমার আব্বাকে খাওয়াতাম, আমার মাকে খাওয়াতাম। বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো যুবকেরা যখন
বাজার থেকে আসি তখন সর্বপ্রথম আমরা কিন্তু বাবা মার হাতে আমরা কিন্তু মিষ্টি জিলাপি বা সদা কিন্তু সচরাচর দেই না, আমরা সর্বপ্রথম বিবির হাতে অনেকে দেয়, ঠিক না বেঠিক? অথচ সুন্নাত হচ্ছে বাবার কাছে নিয়ে যাওয়া, মায়ের কাছে নিয়ে যাওয়া। এইবার তিনি বললেন আমার মায়ের কাছে আমি নিয়ে যেতাম, বাবার কাছে দুধ নিয়ে যেতাম, তাদেরকে দুধ খাওয়ানোর পরে আমার পিতামাতা আমার সন্তানটি আমার স্ত্রীকে খাওয়াতাম, আমি খেতাম। কিন্তু একদিন আমি চলে গেছিলাম, যাওয়ার পরে আমি যখন রিটার্ন করেছিলাম বাসায় এসে দেখি দুধ দহনের পরে দেখলাম আমার আব্বা ঘুমিয়েছে, আমার মাও ঘুমিয়েছে। এমত অবস্থায় আমি দুধ দহন করে তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম, সারা রাত আমি দাঁড়িয়ে থাকলাম। কিন্তু আমার সন্তানেরা আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করতেছিল, ক্ষুধার জ্বালায় অস্থির হয়েছিল। কিন্তু আমার ইচ্ছে ছিল আমি সর্বপ্রথম আমার আব্বাকে খাওয়াবো, আমার মাকে খাওয়াবো। না খাওয়াতে পারা পর্যন্ত আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে কাউকে খাওয়াবো না। এই নিয়তে আমি সারাটা রাত দাঁড়িয়েছিলাম পিতামাতাকে খুশি করার জন্য। আল্লাহ যদি দিয়ে আমলটা পছন্দ হয় দয়া করে এর ওসিলায় এই পাথরটা সরিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। পাথরটা দূর হয়ে গেল আরো সামান্য, কিন্তু বের হওয়ার মতো পজিশন হলো না। আরেকজন তৃতীয় ব্যক্তি বললেন আল্লাহ, একজন শ্রমিককে আমি মজুরি নিয়োগ করেছিলাম, সে আমাকে জন দিল, কাজ করলো। জন দেওয়ার পরে আমি তাকে যখন কাজের টাকা দিলাম সেই টাকাটা না নিয়ে সে আবার চলে গেল। সেই টাকা বা সেই সম্পদ দিয়ে আমি কি করলাম, জমি চাষ করলাম। জমি চাষ করার পরে সেখান থেকে যেটা আয় হলো, ছাগল কিনলাম, এক ছাগল থেকে অনেক ছাগল হয়ে গেল। আবার কিছুদিন পর সেই ব্যক্তিটা আবার চলে আসলো, আসার পরে ওই ব্যক্তিটা বলল ভাই আপনার বাসায় না কাজ করেছিলাম অমুক দিন, দয়া করে আমাকে মজুরি দেন। আমি বললাম ও ভাই তোমার ওই যে সামান্য টাকা, ওই টাকা থেকে আজকে আমি এইরকম কাজ করতে করতে এতগুলো ছাগল কিনেছি, যাও এই সমস্ত ছাগল তোমার জন্য তুমি নিয়ে যাও, বলে সুবহানাল্লাহ। আমি তোমার জন্য দিয়েছি, আল্লাহ তুমি দয়া করে এই পাথরটা সরিয়ে দাও। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, পাথর সরে গেল, তিনজন পাহাড়ের গুহা থেকে বের হলো, বলি সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের পর দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ পড়েন। 4 নাম্বার, এরপরে 5 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলি সুবহানাল্লাহ। বিশেষত ইফতারের সময় দোয়া এটা কবুল হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার সম্ভবত 970 নম্বর হাদিসে আসছে, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যে দোয়া করে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন, বলে সুবহানাল্লাহ। 5 নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সালাসাতুন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, পিতার দোয়া। 2 নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বর হচ্ছে দাওয়াতুল মজলুম ব্যক্তির দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলে সুবহানাল্লাহ। পিতার দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া, আরেকটা হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, এটা 5 নাম্বার। 6 নাম্বার সবে কদরের রাত্রিতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, বলে সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হচ্ছে যে আরাফাতের ময়দানে দোয়া করলে, আরাফাতের দিনে আপনারা আরাফাতের দিনে হিসাব করবেন কুরবানির আগে, যেটা এই আরাফাতের দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বলে সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে যে জুমার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, বলে সুবহানাল্লাহ। জুমার দিনের একটা বিশেষ মুহূর্ত আছে, এই মুহূর্তটা দোয়া কবুলের সময়। সারা দিনের মধ্যে একটা মুহূর্ত আছে, এই মুহূর্তটা কখন? ওলামায়ে কেরাম বলেছেন আসর থেকে মাগরিব। তো যাই হোক, এই সময়ে জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত আছে, এই মুহূর্তে জুমার দিনে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলে সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর হচ্ছে বিশ্বনবী বলেছেন যে জুমার রাতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, বলে সুবহানাল্লাহ। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিন চলে গেল, এরপরে যে রাত আসলো বৃহস্পতিবার দিবাগত রাত, এটা হচ্ছে জুমার রাত। এই রাতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে 10 নাম্বার হচ্ছে জুমার খুতবা শুরু থেকে শেষ পর্যন্ত। জুমার খুতবা যখন শুরু হয় এর থেকে জুমার নামাজ একদম শেষ
হওয়া পর্যন্ত এই সময়ের মাঝখানে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন বলে সুবহানাল্লাহ। তবে খুতবা চলাকালে দোয়া করলে মনে মনে দোয়া করতে হবে। এই 10 সময়ে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আমরা ইনশাআল্লাহ আমল ছাড়বো না। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েই দিবেন। 10 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব বলি সুবহানাল্লাহ। দেখি এই 10 ব্যক্তির ভিতর কে কে আছেন, আসেন। জান্নাত, আমি যে হাদিস প্রথমেই তেলাওয়াত করেছি সেটা হচ্ছে আবু হুরায়রা থেকে হাদিস। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা গাছ থাকবে, সেই গাছের ছায়া ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা লা ইয়াক্তাউ মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা। 100 বছর চলতে থাকবে কিন্তু জান্নাতের সেই গাছের ছায়া শেষ হবে না বলি সুবহানাল্লাহ। কত বড় গাছ, একটা গাছ, তাহলে জান্নাত কত বড় হবে, আপনি আমি কত শান্তিতে থাকবো। এই জান্নাত 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়েই দিবেন বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নবীজি বলেছেন নাম্বার 1 যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাদিসটা আছে, আল্লাহর নবীজি বলেছেন মুফরাদুল আদাবুল মুফরাদ 78 নম্বর হাদিস। নবীজি বলেছেন মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টা কন্যা সন্তান আছে, ইয়াকফিহিন্না ইউবিহিন্না, সে তাদেরকে লালন পালন করলো, আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে এই অবস্থায় তাদেরকে ব্যয় বহন করলো, ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামহুন্না, তাদেরকে রহম করলো, দয়া করলো, স্নেহ করলো। ওয়াজাবা ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কন্যা সন্তান হলে মানুষ কিন্তু বেজার হয়, ঠিক না বে ঠিক? অথচ রাসূল বলেছেন কন্যা সন্তান হলে জান্নাত ওয়াজিব হয়। ফাকালা রাজুলুম মিন বাদিল কওমি, তখন একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া সিনতাইনি, যদি 2টা কন্যা হয়? ক্বালা ওয়া সিনতাইনি, নবীজি বললেন হ্যাঁ 2টা কন্যা সন্তান হলেও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলেন একটা কন্যা সন্তান হলেও আশা করা যায় তার জন্য জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, ওযু করার পরে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়লো, যেই নামাজের মধ্যে কোনো খেয়াল নাই, শুধুমাত্র খেয়াল হবে কার? এইরকম যদি কেউ নামাজ পড়তে পারে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। হাদিসটা আছে মুসলিম শরীফে 234 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফা ইহসানু ওযুআহু, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পরে সুম্মা ইয়াকুমু, দাঁড়াবে, দাঁড়ানোর পরে ফা ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এমন নামাজ পড়েছে সেই নামাজের মধ্যে কোনো দুনিয়ার চিন্তা আসেনি, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে পড়েছে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। এইরকম নামাজের দরকার আছে না নাই? আছে। আমাদের সমাজের নামাজি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 1 প্রকার নামাজি হচ্ছে অনিয়মিত, যারা মাঝে মধ্যে আসে। এরকম মুসল্লি কম না বেশি? বেশি না, বেশিই তো, কম না তো বেশি। এরা হচ্ছে অনিয়মিত নামাজি। এই নামাজিগুলো নামাজে আসে অনিয়মিত, প্লাস এদের মন কিন্তু নামাজের মধ্যে থাকে না, ঠিক না ভাই ঠিক? নামাজের মধ্যে থাকে না, এদের মন থাকে বাহিরে। 1। 2 নম্বর হচ্ছে নিয়মিত নামাজি, কিন্তু নিয়মিত নামাজি হলে কি হবে? এদের মন নিয়মিত নামাজি কিন্তু মন নামাজে থাকে না। এরকম মানুষ আছে না নাই? আছে। একটা হচ্ছে অনিয়মিত নামাজি, মন থাকে না, আর একটা হচ্ছে নিয়মিত নামাজি, মন থাকে না। 3 নম্বর হচ্ছে নামাজ পড়ে নিয়মিতই কিন্তু মন নামাজে থাকে, আবার মন নামাজের বাহিরে যায়। এরকম আছে না নাই? আছে। তো এরা হচ্ছে 3 নম্বর নামাজি। তাহলে 1ম নম্বর নামাজিদের জন্য দুর্ভোগ, আফসোস, এরা শাস্তির সম্মুখীন হবে। আর 2য় প্রকার নামাজি, যাদের মন নামাজের মধ্যে থাকে না কিন্তু নামাজ পড়ে, এদের জন্য আল্লাহ পাক ধমক দিয়েছেন, ধমক, হুমকি আছে।
আর 3 নম্বর নামাজি যাদের মন থাকে আবার বাহিরে যায়, এরা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কারণ চেষ্টা করে মন বাহিরে যায় আবার নিয়ে আসে, এরা আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বলি আলহামদুলিল্লাহ। এরপরে 4 নম্বর নামাজি হচ্ছে সওয়াবপ্রাপ্ত, যারা নামাজের মধ্যে মন থাকে, নামাজের বাহিরে মন যায় না, এরা হচ্ছে 4 নম্বর নামাজি বলি আলহামদুলিল্লাহ। 5 নম্বর নামাজি হচ্ছে যারা নামাজ পড়ে এমন ভাবে নামাজের মন তো বাহিরে যায় নাই, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়ে যেন আল্লাহ তাআলার সাথে তাদের দিদার হচ্ছে, এইরকম নামাজি হচ্ছে নৈকট্য প্রাপ্ত বলি সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ তাআলা আমাদের এইরকম নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, যে বলতেছিলাম যারা সুন্দরভাবে নামাজ পড়বে এইরকম 2 রাকাত তাদের জন্য জান্নাত ওয়াজিব। 3 নাম্বার, যে ব্যক্তি মারা গেছে সমাজে মারা গেছে, ওই সমাজের মৃত ব্যক্তিকে মানুষ মন থেকে বলতিছে যে আমাদের সমাজে একটি ভালো মানুষ মারা গেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। হাদিসটা আসছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1367 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী কিরাম থেকে একটি বর্ণনা আছে এরকম, বুখারীর বর্ণনা, হাদ্দাসানা আদম হাদ্দাসানা শুবাতু হাদ্দাসানা আব্দুল আজিজ বিন সুহাইবিন قال سمعت انس بن مالك يقول, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররু বিজানাজাতিন, সাহাবে কিরাম একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাসনাউ আলাইহা খায়রান, সাহাবে কিরাম বললেন এই জানাজার ব্যক্তি মানে মৃত ব্যক্তিটা খুব ভালো ছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাবাত, বিশ্বনবী বললেন এই ব্যক্তিটার জন্য ওয়াজিব হয়ে গেল। কি বলল? ওয়াজিব হয়ে গেল। এরপরে সুম্মা মাররু বিউখরা, সাহাবে কিরাম আরেকটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ফাসনাউ আলাইহা শাররান, সাহাবে কিরাম বললেন এই লোকটা ভালো ছিল না। ফাকালা ওয়াজাবাত, বিশ্বনবী বললেন ওয়াজিব হয়ে গেল। ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল, কি অবধারিত হয়ে গেল? ক্বালা, নবীজি বললেন হাযা আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য তোমরা সুনাম করেছিলে, ভালো বলেছিলে, মন থেকে ভালো বলেছ, এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার, এই ব্যক্তিকে তোমরা মন থেকে ঘৃণা করেছো, খারাপ বলেছো, এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সমাজের মানুষের কাছেও আমাদের ভালো আচরণ করার দরকার আছে না নাই? আছে। কারণ আপনি কিরকম মানুষের কিন্তু জানে, সমাজের মানুষ জানে। 2-4টি লোক আপনার শত্রু থাকতে পারে, এটা অস্বাভাবিক নয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ যদি আপনাকে বলে ভালো, সাক্ষ্য দেয়, তাহলে আপনি ভালো বলি আলহামদুলিল্লাহ। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আল্লাহ নবীজি বলেছেন হে মানুষ সকল, তোমরা মৃত ব্যক্তির জন্য তোমরাও একটা সাক্ষী। অন্তর থেকে যেটা বলে ওটাই কিন্তু আসল কথা। তখন জানা যায়, তখন আমরা বলতেছি যে কেমন ছিল, বলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। এই ভালো কিন্তু না, ভালো হচ্ছে কোনটা? দোকানের পারে মরার সাথে সাথে যখন আপনি খবর পেয়েছেন অমুক লোক কেমন ছিল, বলে বাহ লোকটা খুব ভালো ছিল বারে, এই যে মন থেকে বলেছে ওইটা হচ্ছে আসল বলা, ঠিক না ভাই? ঠিক। আর জানাজার সময় তো বলবে, ওটা তো শরমেও অনেক সময় বলা লাগে। ভুল বললাম না? ঠিক বললাম? শরমেও তো বলতে হয়। সুতরাং সেখানে নয়, মন থেকে যদি বলে ভালো, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন, কারণ আপনিও একজন আল্লাহ তাআলার সাক্ষী বলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, বিশ্বনবী বললেন সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। কোন ব্যক্তি? যেই ব্যক্তি একটি দোয়া পড়বে, সেই দোয়াটা আসছে আবু দাউদ শরীফে, দোয়াটা হাদিস নাম্বার হচ্ছে 1529। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী বলেছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এবং ঘুমাতে যখন যাবেন তখন একটি দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি ঘুমানোর টাইমে বিছানায় গিয়ে 3 বার এই দোয়াটি পাঠ করবে, যদি সেই ব্যক্তির গুনাহ
পৃথিবী যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা সমসংখ্যক হয়, আল্লাহ তাআলা তথাপি মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা শেখার দরকার আছে না নাই? এই দোয়াটা আপনারা শিখে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা ছোট্ট একটি দোয়া, 3 বার পড়বেন। পরে ডান কাতে ঘুমাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন। আল্লাহ তাআলা চাইতো যদি আপনার মৃত্যু এসে যায়, আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় সামান্যতম সময়ও জিহাদের জন্য ব্যয় করেছে, বলে সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যে ব্যক্তি এতটুকু সময়, কতটুকু? মান কাতালা ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা রাজুলিন মুসলিমিন মিন রাজুলিন মুসলিমিন, মুসলমান ব্যক্তি আল্লাহর রাস্তায় এতটুকু সময় জিহাদ করেছে। কতটুকু সময়? ফুয়াকা নাকাতিন, উটের দুধ দহনের সময়। একটা গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? আধা ঘন্টা, 20 মিনিট, এইরকম। এই 20 মিনিট, আধা ঘন্টা দুধ দহনের সময়, উট সেই যুগে ছিল বলে হাদিসে উটের কথা আসছে। এই গাভীর দুধ দহনের সময় পরিমাণ যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাতকে ওয়াজিব করে দেন, বলে সুবহানাল্লাহ। 6 নম্বর, বিশ্বনবী বললেন সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তি 12 বছর আযান দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মান আযানা সিনতাই আশরাতা, যে ব্যক্তি 12 বছর আযান দিয়েছে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিবেন, ওয়াজিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এবং আযানের প্রত্যেকটা আযানের বিনিময়ে তার আমলনামায় 60টি করে নেকি লেখা হবে, আর প্রত্যেকটা ইকামতের বিনিময়ে তার আমলনামায় 30টি করে নেকি লেখা হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আযান দেওয়ার কাম সওয়াব না গুনাহ? ইমাম সাহেব যদি না থাকে আমরাও মাঝে মধ্যে দিতে রাজি আছি না নাই? না, মাইক বন্ধ থাকবে, ইমাম নাই, মাইক বন্ধ, আযান বন্ধ, এরকম ঠিক এইরকম নাকি? ইমাম নাই, আমরা আযান দিব। যারা আছেন, যারা পারেন, তারা আযান দিবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, বুখারীতে আসছে হাদিস নাম্বার 6306। নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে সাইদুল ইস্তিগফার পাঠ করবে, সেই সারা দিনের মধ্যে যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। আর সন্ধ্যায় যদি সেই ব্যক্তি সাইদুল ইস্তিগফার পড়ে, সে সকাল বেলা পর্যন্ত রাতের মধ্যে মৃত্যুবরণ করলে সে তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। সাইদুল ইস্তিগফার আমাদের শিখার দরকার আছে না নাই? সেই সাইদুল ইস্তিগফার এইরকম কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইদুল ইস্তিগফার। আপনি যদি আরবি পড়তে না পারেন কিভাবে মুখস্থ করবেন? এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে আপনি জান্নাত আপনার জন্য ওয়াজিব যদি মৃত্যুবরণ করেন করার পর। তো এটা হচ্ছে 7। 8 নাম্বার, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি কালেমা অন্তর থেকে পড়ল, সে জান্নাতে কোনো একদিন না কোনো একদিন যাবেই। বাশশিরিন নাস আন্নাহু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা অন্তর থেকে পড়েছে, হয়তো কিছু আমলে ত্রুটি আছে, শাস্তি প্রাপ্ত হলেও দুজক থেকে আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে বের করে জান্নাত দিয়েই দিবেন, বলে সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব। এবার 9 নম্বর, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করবে, হেফাজত করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, তার জন্য ওয়াজিব, বলে সুবহানাল্লাহ। মান হাফাজা আলা সালাওয়াতিল খামসি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া মাওয়াকিতিহিন্না, যে ব্যক্তি রুকু সেজদা এগুলো সহ, ওয়া ওযুআহুন্না, ওযু সুন্দরভাবে করবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব করে দিবেন, বলে সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে কাজ করতে হবে 4টি। কয়টি কাজ? 4টি কাজ করতে হবে। 1 নম্বর, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন?
তারা বলবে যে আমরা লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজ পড়িনি, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ জাহান্নামে আসার যে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দেই নাই। 3 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করেছি। আর 4 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস স্থাপন করি নাই। এই 4টা কারণে জাহান্নামী। আর 10 নম্বর যেটা কারণ হচ্ছে যে 10 নম্বর পয়েন্ট যেটা যার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেটা হচ্ছে যে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, বলে সুবহানাল্লাহ।